আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো সেমাইয়ের রোল। আজকের এই সেমাইয়ের রোলটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর তৈরি করা কিন্তু খুবই সহজ। আমরা অনেক সময় রোল তৈরি করি একদম শক্ত সেমাই রান্না করে, তারপর আজকে আমি একদম সফট করে সেমাইটা রান্না করে রোলটা তৈরি করে দেখাবো। এভাবেই সেমাইয়ের রোল তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সেমাইয়ের রোলটা তৈরি করলাম। সেমাইয়ের এই রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি অর্ধেক প্যাকেট সেমাই নিয়ে নিলাম। আর এই সেমাইটা আমরা যে ভুনা সেমাই খাই সেটা। এখন এই সেমাইটাকে আমি খুব ভালোভাবে চুলার হিটটা লো হিটে রেখে ভাজা ভাজা করে নেব শুকনো খোলায়। এখানে কিন্তু কোনো রকম তেল বা ঘি ব্যবহার করা যাবে না। শুকনো খোলায় খুব ভালোভাবে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি 5 মিনিটের মতো চুলার হিটটা লো হিটে রেখে ভেজে নিছি। এখন এই সেমাইয়ের ভিতর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করে নেব। আর এই সেমাইটা কিন্তু একেবারে সেদ্ধ করা যাবে না। অর্ধেকটা সেদ্ধ হলে আমি এই সেমাইটাকে নামিয়ে নিব। সেমাইটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডারে ঝরা দিয়ে রেখে দেবো এই সেমাইটা, যেন এক্সট্রা পানিটা চলে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন সেমাইটা কতটা ঝরঝরা। ঠিক এইরকম ঝরঝরা করে নামিয়ে নেবেন। এটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ, একেবারে সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে। এই অবস্থায় আমি পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, যেন সেমাইয়ের ভিতর আঠালো ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরে। এখন আমি এই সেমাইগুলো রান্না করতে চলে যাব। এই সেমাইটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। তেলের সাথে যখন গরম মশলাগুলো ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেমাইটা। আর সেমাইটা দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সেখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই সেমাইটা যদি সফট করে রান্না করা হয়, তাহলেই কিন্তু এই সেমাইয়ের রোলগুলো খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন খুব ভালোভাবে আবার এই নারকেলটাকেও মিশিয়ে নিব। নারকেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই সেমাইটাকে একটা সাইডে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সেমাইটা অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। এখন এই সেমাইয়ের রোলের জন্য আমি ক্রিম তৈরি করব। এই জন্য একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর একটা এলাচ। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি। এখন এই সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। সুজিটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে খুব ভালো করে জাল করে রাখা। দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সেমাইয়ের এই রোল তৈরি করার জন্য এই ব্যাটাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এই ব্যাটাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এই ব্যাটাটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এদিকে আগে থেকে যে সেমাইটা আমি রান্না করে রাখছিলাম, ওই সেমাইটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। এখন এই সেমাইটা আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব। এই প্লেটে আমি এরকম একটা ছড়ানো কাগজ নিয়ে নিছি। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে বা বাটার পেপার দিয়ে এই রোলটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি সেমাইয়ের পুরটা এভাবে দিয়ে দিব।
আর সেমাইটাকে অবশ্যই চাপ দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন। এখন আগে থেকে রান্না করে রাখা সেই রাবড়িটা এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই রাবড়িটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এরকমভাবে তৈরি করে নেবেন রাবড়িটা। পাতলা হলে কিন্তু এই রোলটা কাটার সময় একদম গলে যাবে এই ক্রিমটা বা এই রাবড়িটা। এখন এই রাবড়িটা আমি এই সেমাইয়ের ভিতরে এইভাবে মেলে দেব। সবটুকু রাবড়ি আমি সেমাইয়ের ভিতরে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি রোলটা তৈরি করে নেব। আমি কিভাবে রোলটা তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক এইভাবে রোলটা তৈরি করে নেবেন। এখন এই রোলটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু এই রোলটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আমি কিন্তু সেমাইটাকে অনেকটা সফট করে রান্না করে এই রোলটা তৈরি করছি। আপনারা চাইলে এই সেমাইটাকে শক্ত করে রান্না করে এই রোলটা তৈরি করতে পারেন। ওই ক্ষেত্রে সেমাইটা কিন্তু ক্রিস্পি হবে, কিন্তু আমার কাছে ওই সেমাইটা খেতে ভালো লাগে না। এজন্য আমি এইভাবে তৈরি করে নিলাম। প্রায় 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন কিন্তু এই রোলটা কাটার জন্য একদম পারফেক্টলি রেডি। এখন আমি কেটে নেব। আপনারা চাইলে চিকন করে কাটতে পারেন বা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল সেমাইয়ের রোল। এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।